তো ফাইনালি বন্ধুরা, লোকি সিজন 2 এর এপিসোড 6 তো চলে এসেছে। আর এটা একটা খুবই ইমোশনাল আর হার্ট টাচিং সিরিজ ছিল। পার্ট 6টা তো পুরো একদম ইনগেমের মতো সুন্দরভাবে মার্বেল আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছে। তো চলো বন্ধুরা শুরু করি। এপিসোড তো শুরু হয় আগের এপিসোড যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে। লোকি তো এখন টাইম স্লিপটাকে মাস্টার করে নিয়েছে। ও তো এখন নিজের পাস্টের বডিতে টাইম স্লিপ করে আসতে পারে। ওর আগের এপিসোডগুলো তোমরা নোটিস করবে, যখনই ও টাইম স্লিপ করছিল তখনই ওর দুটো ভেরিয়েন্ট হয়ে যাচ্ছিল, একটা পাস্টের আর একটা প্রেজেন্টের। আর টাইম স্লিপে মাস্টার হওয়ার পর তো সে এখন নিজের পুরনো বডির মধ্যেই টাইম স্লিপ করতে পারছে, যাতে তো সে টেম্পারেরি রুমকে ঠিক করতে পারে। আর এই জিনিসটার চেষ্টা তো সে অনেকক্ষণ ধরে ট্রাই করছিল ভিক্টর টাইমলিকে নিয়ে। ভিক্টর টাইমলিকে নিয়ে এতবার ট্রাই করার পরও সে টেম্পারেরি রুমটাকে ঠিক করতে পারছে না, কারণ এটার জন্য তাদের হাতে অনেক কম সময় ছিল। তারপর লোকি নিজের মাথা লাগালো, সে ভাবলো সে পাস্টে গিয়ে ওবির কাছ থেকে সবকিছু টেম্পারেরি রুমের ব্যাপারে জেনে নেবে আর সবকিছু শিখে নেবে। আর ঠিক সে এটাই করলো। এর মানে তো এটা দাঁড়ায় যে এখন ওবি যতটা জানে ততটাই লোকি জানে। তারপর তো ওই ডিভাইসটাকে সে নিজে থেকে বানায় আর টেম্পারেরি রুমকে তো ঠিক করার চেষ্টা করতে থাকে। আর ঠিক সেটাই হলো, ভিক্টর টাইমলি ওই মেশিনটাকে গিয়ে ঠিক জায়গায় ফিট করে দিল। ঠিক জায়গায় ফিট করার পর যখন সে আবার চলে আসলো তখন দেখলো জাকা সেই আগের মতো অবস্থাতেই টেম্পারেরি রুমটা রয়েছে। তারপর তারা বুঝতে পারলো এই জিনিসটা ঠিক করা অসম্ভব, কারণ অনেক ব্রাঞ্চ টাইমলাইন একসাথে যোগ হচ্ছে। তারপরেই লোকি ভাবতে লাগলো কি করা যায়। সে ভাবলো এটাকে যেভাবেই হোক আটকাতে হবে, তাই সে হিউ রিমেন্সের মৃত্যুটাকে আটকায়। তাই জন্য সে ওই মুহূর্তে টাইম স্লিপ করে যে মুহূর্তে সিলভি হিউ রিমেন্সকে মারতে যাচ্ছিল। তারপরে লোকি যখন টাইম স্লিপ করে পৌঁছায় আর হিউ রিমেন্সের সাথে কথা বলে, সে জানতে পারে এই সবই হচ্ছে হিউ রিমেন্সের প্ল্যান ছিল। লোকি ভাবতে থাকলো যেভাবেই হোক হিউ রিমেন্সকে বাঁচাতে হবে, তাই হিউ রিমেন্সের সামনে বারবার সে টাইম স্লিপ করে চলে আসতে লাগলো আর সিলভিকে তো আটকাতে থাকলো। আর হিউ রিমেন্সও বুঝতে পারেনি এই লেভেলের মাস্টার টাইম স্লিপে লোকি হয়ে যাবে। আর এখানে কথায় কথায় টেম্পারেরি রুমে পুরো আসল ঘটনাটা চলে আসে। টেম্পারেরি রুম এমন নয় যে সমস্ত ব্রাঞ্চ টাইমলাইনকে বাঁচায়, সে আসলে শুধু মেন টাইমলাইনটাকেই বাঁচায়। আর বাদ বাকি টাইমলাইনগুলোকে সে পুরো ডিস্ট্রয় করে দেয়। মানে টিবিএ যদি প্রোন করা বন্ধ করে দেয় তাহলে বাদ বাকি কাজগুলো টেম্পারেরি রুমই করবে। টিবি এর ব্যাকআপ আর কি টেম্পারেরি রুম। এর থেকে তো বোঝা গেল টিবি এর ব্যাকআপই হচ্ছে টেম্পারেরি রুম। হিউ রিমেন্স লোকিকে বলে, তুমি যেখানে আছো সেখানে মাত্র দুটোই রাস্তা আছে, এক হচ্ছে সিলভিকে মেরে দাও, আমাকে বাঁচিয়ে নাও, আর টিবিএতে গিয়ে পুরো টেম্পারেরি রুমটাকেই ডিস্ট্রয় করে দাও। আর যদি এটা করো তাহলে মাল্টিভার্সাল ওয়ার স্টার্ট হয়ে যাবে। আর লোকি সেই সময় ভাবলো যে হিউ রিমেন্স কিভাবে ডিসাইড করে কাকে মারতে হবে কাকে মারতে হবে না। আর ঠিক তাই জন্যই সে টাইম স্লিপ করে পাস্টে চলে যায়, যেখানে লোকিকে ক্যাপচার করে রাখা হয়েছিল। সেখানে তো মরবিয়াসের সাথে লোকি কথা বলে। এই সময় মরবিয়াস বলে, হ্যাঁ আমার মানুষকে প্রণ করতে খুবই কষ্ট হয়, কিন্তু সেটা না করলে অনেক বড় বিপদ হয়ে যাবে। মাঝে মাঝে তো কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয়। এরপর সোজা সে টাইম স্লিপ করে সিলভির কাছে যায়। সিলভির কাছে ওই জায়গাটাই যেটা কি 5th এপিসোডে দেখানো হয়েছিল, গোটা টাইমলাইনটাই ডিস্ট্রয় হতে যাচ্ছিল। সিলভি সেই সময় বলে এমন কিছু সময় আছে যে সবকিছু ডিস্ট্রয় করে দেওয়াই ভালো। ওর সাথে কথা বলতে বলতে লোকির মাথায় আসলো যদি সে হিউ রিমেন্সকে রিপ্লেস করে দেয় তাহলে কেমন হয়। তাই জন্যই তো সে আবার টাইম স্লিপ করে ওই জায়গাটাই পৌঁছায় যেখানে পুরো টেম্পারেরি রুমটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে ভিক্টর টাইমলির জায়গায় সে চলে যায় পুরো টেম্পারেরি রুমটাকে ঠিক করার জন্য। আর সে ওখানে একটা ডায়লগ বলে, ফর ইউ অ্যান্ড ফর অল অফ আস। তারপর বেরিয়ে যায় ওটা ঠিক করার জন্য। আর এত রেডিয়েশন ছিল তাও তার কোনো প্রবলেম হচ্ছিল না। আর ঠিক ওই জায়গাটাই আমরা লোকির নতুন রূপটা দেখতে পারি। আর লোকি তো আগে গিয়ে পুরো টেম্পারেরি রুমটাকেই ডিস্ট্রয় করে দেয়। এর ফলে তো যত ব্রাঞ্চ টাইমলাইন আছে সেগুলো ডিস্ট্রয় হতে লাগলো। ওই টাইমলাইনগুলোকে সে নিজের হাতে ধরে ম্যাজিকের সাহায্যে সব এক জায়গায় করে। তারপর সেটা দেখতে অনেকটা একটা গাছের মতো হয়ে যায়। আর সে একটা নতুন ইউনিভার্স ক্রিয়েট করলো। আগে তো হিউ রিমেন্স চাইতো কেবল একটাই টাইমলাইন হবে আর বাদ বাকি টাইমলাইনগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। আর এখন লোকি মাল্টিভার্সের রুলার, তাই ওর উদ্দেশ্য যত ব্রাঞ্চ টাইমলাইন হচ্ছে হোক, এতে কোনো অসুবিধা নেই, যে যার লাইফে সবাই এনজয় করবে। আর টিভিএর তো এখন কাজ হচ্ছে ক্যাংয়ের ভেরিয়েন্টগুলোকে এক এক করে খুঁজে তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া। ব্যাস এখানেই এপিসোডটা শেষ হলো। ফার্স্ট এপিসোডের প্রথমেই বলেছিলাম লোকি হচ্ছে এমসিইউ সার্ভাইভার, ও বাঁচাবে এমসিইউকে, আর সেটাই হলো। অনেকদিন পর মার্ভেলের তরফ থেকে একটা অসাধারণ প্রেজেন্টেশন আমরা দেখলাম। আশা করি পরের প্রজেক্টগুলোও ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।